কেন যে আসি তা আমি নিজেও ভেবে পাই না চাচা। তবে আপনার এই অবস্থা দেখার পর আমার ভিতরে এত কষ্ট হচ্ছে সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার এই ভিতরটা ভিতরটা কষ্টে কেমন যেন ছারকার হয়ে যাচ্ছে চাচা। এই শিকলটা খুললে তুমি আরো বেশি কষ্ট পাবে বাবা। কেন? ওরা যে আমার আরো বেশি ক্ষতি করবে বাবা, তুমি তা সহ্য করতে পারবে না। মনে আগুন লাগলে নিজে পুড়ে মরার ভয় থাকে। ওই বেটা গণক ঠাকুর কথা বলে খুব সুন্দর করে, কিন্তু আমাকে থ্রেট করার সাহস পাই কোত্থেকে? এর ভিত্তিটা একটু খুঁজে দেখো তো। হ্যাঁ, রাখছি। বাবা ঠাকুর, আমি পারলাম না, আমি কিছুই করতে পারলাম না। হারুন চাচা কিছুতেই তার গা থেকে শিকলটা খুলতে চাচ্ছেন না। সে বলছে যে তার গা থেকে শিকল খুললে নাকি তার ক্ষতি আরো বেড়ে যাবে। সেলিম, হারুন সাহেব ঠিকই বলেছে, কারণ সে জানে শিকল খুললে কাদের মোল্লা তারা অনেক বেশি ক্ষতি করবে। লোকটা অনেক ভয়ানক, এমন কিছু নেই যে সে করতে পারে না। আর তার ক্ষমতা সম্পর্কে হারুন ভালো করেই জানে, সেই জন্য তার ভয়টা আরো বেশি। তবে যাই বলুন বাবা ঠাকুর, কাদের মোল্লা যত ভয়ানক হোক, তার অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। সেলিম, তার বিরুদ্ধে সরাসরি কথা বলার সময় এখনো আমাদের হয়নি। সেই সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর কত অপেক্ষা করব? সে তো একটার পর একটা অন্যায় করে যাচ্ছে তো যাচ্ছি। আমি জানি সেলিম, অপেক্ষা অনেক কঠিন, আর তার চেয়েও বেশি কঠিন অন্যায় সহ্য অপেক্ষা করা। তবু আমাদের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। হ্যালো বাবা। হ্যাঁ, কেমন আছিস তুই? বাবা ঘুমিয়ে পড়েছিলে? না, শুয়েছিলাম কিন্তু ঘুম আসছে না। কেন, শরীর খারাপ নাকি? না, সেরকম কিছু না, লোকাল কিছু ঝামেলা তো থাকেই সবসময়, বুঝিস না। না, কোনো কিছু নিয়ে কি দুশ্চিন্তা করছো? তুমি চিন্তা করো না বাবা, আমি এসে তোমার সব ঝামেলা মিটিয়ে দেব। ঠিক আছে মা। ওকে বাবা, বাই। ওকে, বাই। কি ব্যাপার প্রিয়া, এখনো বসে আছো? ঘুমাবে না? এসো। তুমি ঘুমাও প্রিয়া, আমার ঘুম আসছে না। এভাবে বসে থাকলে কি তোমার ঘুম আসবে? এসো শুয়ে পড়ো, তারপরে এমনি ঘুম চলে আসবে। এসো। এসে শুয়ে পড়লে যদি ঘুম চলে আসতো তাহলে তো খুব ভালোই ছিল। আচ্ছা, তোমার চোখ বন্ধ করে শুয়ে থাকলে ঘুম আসে না, ওকে। দেন আমার কাছে আরও একটা টেকনিক আছে। কি টেকনিক বলো তো? তুমি চোখ বন্ধ করে 1 থেকে 100 পর্যন্ত উল্টো গোনো, দেখবে এমনি ঘুম চলে আসছে। 1 থেকে 100 পর্যন্ত উল্টো দিকে গোনা, কোনো একটা বিন্দুর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা, এই সব ধরনের ফর্মুলা ফলো করা হয়ে গেছে। আসলে ইনসোমনিয়া রোগটা জানো, খুব খারাপ ধরনের একটা রোগ, একদম ঘুণ পোকার মতো কুরে কুরে খায়। দেখো প্রিয়া, অসুখ তো মানুষেরই হয় না, কিন্তু এই অসুখ বিসুখকে মনের মধ্যে পুষে রাখাটা ঠিক না। এটা নিয়ে চিন্তা করারও কিছু নেই। তুমি
বরং মন থেকে সেটা মুছে ফেলো আর নিজেকে সুস্থ ভাবতে চেষ্টা করো, দেখবে অনেক ভালো লাগছে। আসলে ইনসোমনিয়া রোগটা আমার সহ্য হয়ে গেছে, এই যে ঘুম আসছে না এটাও আমার সয়ে গেছে, কিন্তু হয় কি জানো, আশেপাশের লোকজন সমস্যায় পড়ে, এই যেমন তুমি সমস্যায় পড়ছো। এই, আমার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ সমস্যা হচ্ছে না, কিন্তু এই যে তুমি অসুস্থতে আছো, আমাকে রেখে ঘুমোতে পারছো না। সোনাপি তুমি শুয়ে পড়ো, ঘুমিয়ে যাও, আমার ঘুম আসলে আমি শুয়ে পড়বো। শিওর? হ্যাঁ শিওর, তুমি ঘুমো। বেশিক্ষণ জেগে থেকো না। আচ্ছা, গুড নাইট। প্রিয়া কোথায় রে? ও সারা রাত ঘুমায়নি তো, ভোরের দিকে একটু ঘুমালো, তাই আর ডাকলাম না। ঘুমায়নি কেন? ভূতের ভয়? না না না, ওর তো ইনসোমনিয়া, ও তো রাতে ঘুমাতে পারে না। ওকে ভালো ডাক্তার দেখানো দরকার। শোন, ওকে ভূতে ভয়টা দেখাস না তো। আরে কি করতে পারো, এত দিচ্ছ কেন? আর কি আশ্চর্য ব্যাপার। ভাইয়া, এখন থেকে তোমাকে বেশি বেশি খেতে হবে। কেন? কাদের মোল্লার সাথে লড়াই করতে হলে মেধা এবং শক্তি দুটোই দরকার। শোন, মেধা এবং শক্তির পাশাপাশি তোর উপস্থিতিটা অনেক বেশি প্রয়োজন। আমার পাশে যদি তুই থাকিস তাহলে অনেক বেশি শক্তি পাবো আমি। কি ব্যাপার, পথ আটকালেন কেন? পথ কেন আটকালাম এখনো বুঝতে পারেন নাই? এই শহর চলে নেতার হুকুমে। নেতার হুকুম ছাড়া গাড়ি তো দূরের কথা, কোনো মানুষের পাও চলবে না। কি বলছেন এসব আবোল তাবোল? আবোল তাবোল বলতে আসিনি, আবোল তাবোল করতে এসেছি। মানে কি? মানে খুব সহজ, আমাদের মহামান্য নেতা হুকুম করেছে আপনি আপনার মেলে যেতে পারবেন না, আর যদি যাওয়ার চেষ্টা করেন তাহলে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবে। খবরদার, খবরদার আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করবেন না। আমি কারো হুমকির পরোয়া করি না। আমার মিলে আমি যাব, দেখি কার কত বড় সাহস আমাকে আটকায়। চৌধুরী, নিজের বিপদ নিজেই ডেকে আনলেন, এখন আমার আর কিছুই করার নেই। ভাইয়া, ভাইয়া, ভাইয়া দরজা খুলো। ভাইয়া, 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 কি হলো? কি হয়েছে? স্বপ্ন দেখেছিস নাকি কোনো? হ্যাঁ আমি দেখলাম যে ওরা তোমাকে, কি কি কি? আমি স্পষ্ট দেখলাম কাদের মোল্লা লোকরা। কি হয়েছে? আমি স্পষ্ট স্বপ্ন দেখেছি ভাইয়া। কি হয়েছে ভাইয়া? কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখেছে ভাইয়া? খারাপ স্বপ্ন দেখেছে অনুভব। হ্যাঁ, ঠিক আছে। কি রে জিজু ভাই, হঠাৎ উঠে বসলি? কি কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? না দিদি ভাই, ভাল লাগছে না। কি রে, অনুভবের কথা মনে পড়ছে? মনে হচ্ছে ওর শরীরটা অনেক খারাপ। আমার খুব খারাপ লাগছে দিদিমা। না রে দিদি ভাই, ওর কিচ্ছু হয়নি, তুই মন খারাপ করিস নে। আয় ঘুমো, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই। শো, শুয়ে পড়। ঠিক আছে,
তোরা তাহলে এখন ঘুমাতে যা। আমি থাকি আপু, আমার তো সহজে ঘুম আসে না। না না, চেষ্টা কর, যা যা। ঠিক আছে, চল। অনুভব, চল রুমে চল, ঘুমাবি চল। ঠিক আছে ভাইয়া, তোমরা শুয়ে পড়ো। সরি এত রাতে তোমাদেরকে অনেক কষ্ট দিলাম। আরে না, কি বলো অনুভব? আমাকে নিয়ে টেনশন করো না, আমি ঠিক আছি। আচ্ছা যা, আমি যাচ্ছি। আপু, অনুভব ভাইয়া এরকম হয় কেন? মানুষ তো স্বপ্ন দেখেই, কিন্তু স্বপ্ন দেখে আসলে ওর অসুস্থতার কারণেই এমনটা হয়। হঠাৎ করে কেমন উত্তেজিত হয়ে যায়, আবার অনেক সময় নিশ্চুপ হয়ে থাকে। আপু, ভাইয়ার অসুখটা কত বছর হবে? অনেক বছর হয়ে গেছে। তখন বাবা মা বেঁচে ছিলেন। একটা রোড অ্যাক্সিডেন্টে আমাদের সব কিছু শেষ হয়ে যায়। মাকে হারালাম। ছোট ভাইয়া মাথায় আঘাত পেয়ে সিজোফ্রেনিয়ার মতো খারাপ রোগ বহন করতে থাকলো। আর বাবা মানসিকভাবে ভেঙে পড়লেন। তারপর একদিন বাবাও। সরি আপু, আমার এই সময় এভাবে তোমাকে কথাটা বলা উচিত হয়নি। ইটস ওকে। এই না, এটা আবার আনতে গেলে কেন? তুমি এরমই থাকো। না না, কোনো অসুবিধা নেই। ও ঘুমটা গভীর হলেই আমি আসছি, কোনো অসুবিধা নেই। আরে না, একবার যেহেতু একটা সমস্যা হয়ে গেছে, তুমি থাকলেই ভালো হবে। তোমার এখান থেকে যাওয়া দরকার নেই। না ধরো তো, তুমি যাও, আমি আসছি। যাও। প্রিয়া, অনেক রাত হয়ে গেছে, ঘুমাও। আপু, ঘুম আসছে না, নানান ধরনের কথা মাথায় আসছে। কি কথা? এই যেমন ধরো, মানুষ আমাদের দূর থেকে কত সুখী ভাবে, কিন্তু আসলে কি আমরা সুখী? কেন? না, আমাদের অনেক কিছু আছে। আমাদের এদিকে বিশাল চা বাগান, তোমাদের দিকে বিশাল সম্পত্তি। মানুষ সম্পদ দেখে ঈর্ষা করে, কিন্তু সমস্যাও তো আছে। কি রকম? এই যে অনুভব ভাইয়া অসুস্থ, জিজুর মিল নিয়ে ঝামেলা, ওইদিকে ভাইয়ারও চা বাগান নিয়ে খুব ঝামেলা যাচ্ছে। আর আমার অসুখ তো আছেই। দেখো প্রিয়া, সুখ দুঃখ নিয়ে তো মানুষের জীবন, ঝামেলা মুক্ত জীবন হয় নাকি? এখন এসব উল্টোপাল্টা চিন্তা করা ছেড়ে একটু ঘুমানোর চেষ্টা করো, ঘুমাও। অনুভব, কি করছিস ভাই? ভাইয়া, এই আকাশটা অনেক বিশাল, তাই না? এই আকাশের নিচে দাঁড়িয়ে নিজেকে অনেক তুচ্ছ মনে হয়। এ কথা বলছিস কেন? ভাইয়া, তুমিও তো আকাশের মতো বিশাল। তোমার পাশে নিজেকে অনেক তুচ্ছ, অনেক ছোট মনে হয়। কি বলছিস? এভাবে বলতে নেই। তুই তুচ্ছ হবি কেন? তুই আমার কাছে অনেক বড়। তুই শুধু শান্ত হয়ে আমার পাশে দাঁড়া, দেখবি কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না।
আমিও তো সেটাই চাই, কিন্তু মাঝে মাঝে কী যে হয়ে যায়। কাল রাতের জন্য আমি সরি। তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, তাই না? না রে ভাই, তোর জন্য এই কষ্ট তো কোনো কষ্টই না। তুই ভালো থাক, এটাই আমি চাই। এই অধরা, এই সাত সকালে কোথায় গিয়েছিলি? এদিকে আয়। বস। ওস্তাদজির বাসায় গিয়েছিলাম। গান শিখতে? না, তাহলে ভাবি পাঠিয়েছে। প্রীতি এত সাত সকালে পাঠালো, কি কোনো স্পেশাল মেনু টেনু হচ্ছে নাকি? কেন, শুধু কি স্পেশাল মেনু হলেই সেলিমকে খবর দিতে হবে? সেলিমকে খবর দিয়েছি অনুভবের জন্য। দেখো না অনুভব কেমন মানে নিজেকে এই বাড়ির মধ্যে গুটিয়ে ফেলেছে। আমরা কেউই ওকে বাড়ির বাইরে নিতে পারছি না। আমার ধারণা সেলিম সেটা পারবে। আরে সে বিশ্বাস তো আমারও, কিন্তু ছেলেটাকে এইভাবে খাটানোটা কি ঠিক হচ্ছে? মনে মনেও কি ভাববে? না ভাইয়া, কিছুই ভাববে না, বরং খুশি হবে। কারণ এখানে তো তার কেউ নেই। আমাদের ফ্যামিলিকেই উনি ওনার নিজের ফ্যামিলি মনে করেন। হ্যালো, জি জি, আচ্ছা আপনি ধরুন। এই অনুভবের ফোন। ভাইয়া, আমি ছোট ভাইকে বলছি। কে ফোন করেছে? একটা মেয়ে ফোন করলো। মেয়ে? ও, তাহলে বোধহয় নেহার ফোন। না না, নেহা হলে তো আমার সঙ্গে ঠিক ওইভাবেই কথা বলতো। আর তাছাড়া মেয়েটার কথার ঢংটাও কেমন যেন অন্যরকম। হ্যালো, ভালো, কে বলছেন? আপনার পূজারি। আপনার মতো প্রেমিক পুরুষকে যে মনে মনে পুজো করে, আমি তাদেরই একজন। দেখুন, আপনার সব হেয়ালি কথা শোনার আমার একদম সময় নেই। কিন্তু আমার যে আছে, আমার তো সময় এবং অধিকার দুটোই আছে। কে আপনি? এত অধিকারের সম্পর্ক পরিচয়টা যদি এত সহজে হয়ে যায় তাহলে কি করে হবে? সেটা না হয় একটা বিশেষ মুহূর্তের জন্য রাখা যাক। আরেকজনের সাথে কথা বলুন। হ্যালো। নেহা, কেমন আছো নেহা? কেমন আছি আমি জানি না অনুভব, আমি সত্যি জানি না। তুমি কেমন আছো? আমিও জানি না, শুধু এইটুকু জানি যে একটা ঘোরের মধ্যে আছি। আমাদের ঘর কবে কাটবে অনুভব? জানি না, জানি না নেহা, একদম জানি না। শুধু ভয় হয় এই ঘোর লাগা অন্ধকারে আমরা দুজন দুজনকে না হারিয়ে ফেলি। অনুভব, তোমাকে হারানোর আগে যাতে আমার মরণ হয়। আমি মৃত্যু সহ্য করতে পারবো, কিন্তু তোমাকে হারানোর কথা আমি ভাবতেও পারি না। তোমার সাথে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। কি সিরিয়াস কিছু? না মানে খুব সিরিয়াস কিছু না, আবার সিরিয়াসও বলতে পারো। ঠিক আছে, বলো। অধরা আর সেলিমের বিষয়টা নিয়ে। অধরা? কেন, কি হচ্ছে? বারে, তুমি কি কিছুই বুঝতে পারো না? বুঝতে পারি না যে তা না, বুঝতে ঠিকই পারি, কিন্তু কি হয়েছে সেটা বলবো তো। আসলে আমার মনে হয় যে ওদের সম্পর্কটা নিয়ে ভাবা উচিত। একেবারে যে ভাবিনি তা কিন্তু নয়,
ছেলেটা তো ভালোই। শুধু ভালো না, খুবই ভালো। তাছাড়া আমাদের অধরার সাথে সেলিমকে সব দিক থেকেই খুব মানাবে। আর যেখানে দুজন দুজনকে পছন্দ করে সেখানে তো আমাদের অমত করাটা ঠিক হবে না। আচ্ছা, এখানে মত অমতের প্রশ্ন আসছে কেন? আমার যে অমত আছে তা কিন্তু না, কিন্তু আমাদের ইচ্ছেতে তো চলবে না। সেলিমের পরিবার আছে, ওরা কি বলে? কিন্তু ওনারা তো সবাই দেশের বাইরে থাকেন, ওনাদের অসম্মতি থাকার কথা না। তবে তুমি যদি সম্মতি দাও এই বিষয়টা আমি দেখব। দেখো প্রীতি, আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছি। এই সময়টা পার হোক, তারপর আস্তে ধীরে সব কিছু ঠিকঠাক মতো করা যাবে। কি হয়েছে ভাইয়া, মন খারাপ? না, কিছু না। কে ফোন করেছিল? ঠিক আছে, বলতে না চাইলে বলো না। তবে ফোনটা আসার পরে তোমার মন খারাপ হয়ে গেল তো, এই জন্য জিজ্ঞেস করছি। আমার জীবনের পুরোটা জড়িত কষ্ট। নিজে কষ্ট পাই, তোদের কষ্ট দিই। আর নেহা তো... নেহা ফোন করেছিল? ও তো কখনো ফোন করে না। ওর কাকাতো বোনের জন্য ফোন করেছিল। ভাইয়া একটা কথা বলি, কিছু মনে করো না। তোমরা দুজন কিন্তু ফোনে কথা বলতে পারো, এতে তোমাদের মনে কষ্টটা একটু কমে, আর লোকলজ্জারও ভয় থাকে না। ভাই, এবার ঘুর লাগে এটা কর। বস, রুমাল দেখে লজ্জা দেখা যায়? যায় না? ওই মায়া ডো আঙ্গুরে এত বড় অপমান করে গেল রে। আরে খালি অপমান? হ্যাঁ, হারা শহরে তো আমরা মুখই দেয় পারতেছি না। খালি মুখ, সবাই সি দিতেছে সি। হন বস, এত বড় অপমানের পরে চুপসে থাকা যাবে না। নাকি বস তুমি ঘাবড়ায় গেলা? আরে বস, তুমি চুপসে গেলে তো আমরা শেষ। রাজ কখনো ভয় পায় না। তাহলে যে বস তুমি চুপ মেরা গেলা, কিছু তো কইলা না। চুপ থাকা মানে থেমে যাওয়া না। প্ল্যান করতেছি, চরম প্রতিশোধের প্ল্যান, চরম প্রতিশোধ। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম সালাম। উকিল সাহেব, আমি তো কোর্টে এসেছি। ও, কোথায় আছেন আপনি? এই তো পিপি সাহেবের চেম্বারের পাশে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, 1 মিনিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি এখানে কেন? আসুন, ভিতরে আসুন। না না উকিল সাহেব, এখন আর ভেতরে যাব না। কেন, কোনো বিশেষ কাজ এসেছেন?
বিশেষ কোনো কাজ ছাড়া কি আপনারা আমার সঙ্গে দেখা হতে পারে না? তা তো হতেই পারে। আমি আপনাদের পারিবারিক উকিল, কারণে অকারণে তো দেখা হতেই পারে। কথাটা ঠিকই বলেছেন, কিন্তু জটিলতা তো শেষ হচ্ছে না। নতুন করে আবার? শুধু যে নতুন তা তো না, পুরনোর সঙ্গে যোগ হয়েছে নতুন কিছু সমস্যা। নতুন সমস্যা? হারুন কন্ট্রাক্টরকে পাগলের শেকল দিয়ে বেঁধে রেখেছে আর প্রচার করছে সে একজন বদ্ধ পাগল। এসবই নেতার চক্রান্ত। হারুনের কারণে যদি সবাই জেনে যায় যে নেতাই চৌধুরী জুট মিলে আগুন দিয়েছিল, দুজন মানুষকে হত্যা করেছে, তাহলে তো নেতাই ফেসে যাবে। আর এই কারণেই নেতা কৌশলে হারুন কন্ট্রাক্টরকে পাগল বানিয়েছে। হারুন কন্ট্রাক্টরকে পাগল বানানোর কারণটা না হয় বুঝলাম, কিন্তু ওসি হাসানকে খুঁজে না পাওয়ার কারণটা কি? বলেন কি, ওসি হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না? এই কাকা, এ দাদা যাবে না, বানাইতেছি তো, এত দেরি হয় কেন? দেরি হবে না, তাড়াতাড়ি তোর মধুমাখা কথা রাখ, তাড়াতাড়ি চা বানা। কিন্তু বস, ওই মিয়াডো তো আসতেছে স্বদেশ, ও আগে আমরা কি করবো? হাম করে দরকার হলো না রে। এটাই তো মজা। সেমরিরে কিছু কইলে হবে ইপটিজি, আর স্বদেশে যদি শিক্ষা দেওয়া যায় তাহলে সেরির বুকে লাগবে। বস দারুণ প্ল্যান, চল এখনই চল। এই স্পেশাল চা খাই যাও। এ কা, এ চা দাও না কা। বস গরম চা খাওয়ার টাইম না, চলো। এর চেয়ে বড় আগুন বুকে জ্বলতেছে, আর এই গরম চায়ে কিছুই হবো না। চল। ওসি হাসানের এই অন্তর্ধানের তো কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। কারণ ছাড়া কোনো কিছু হয় না চৌধুরী সাহেব। কিন্তু সেই কারণটা কি? সব কিছু কেমন যেন রহস্যময় মনে হচ্ছে। আপনি ঠিকই ধরেছেন, রহস্য একটা আছে। কিন্তু কি সেই রহস্য যে কারণে ওসি হাসান অন্তর্ধান হয়েছেন? আপনি যাকে অন্তর্ধান বলছেন সেটা তো অন্তর্ধান নাও হতে পারে। আপনার কথা তো আমি ঠিক বুঝলাম না। বিষয়টা জটিল মনে হলেও সন্দেহটা কিন্তু এসে যায়। ওসি হাসান অন্তর্ধান হয়েছেন না গুম হয়েছেন, বিষয়টা কিন্তু বলা সত্যিই কঠিন। গুম হয়েছেন মানে? তাকে গুম করবে কে? কে গুম করতে পারে এটাও কি বলে দিতে হবে চৌধুরী সাহেব? হারুন কন্ট্রাক্টরের মতো একের পর এক ঘটনা ঘটার পরও কি আপনি কথা বলবেন? এক পাও সামনে আগাবি না, ঘুরে দাঁড়া, চুপচাপ দাঁড়া থাক, দাঁড়া দাঁড়া। এই তোক না করলাম সামনে যাসতে, আগে আসতে, তাও আগেলি কিসের জন্য? কিসের জন্য আগেলি? আচ্ছা আচ্ছা পাউরুটি পাগল, তোমার সমস্যাটা কি? তুমি মানুষ কীভাবে জ্বালাও কেন বলো তো দেখিনি? মানে মানুষকে জ্বালাতে তোমার ভালো লাগে? আমি জ্বালাবো কিসের জন্য? হ্যাঁ, আমার জ্বালানোর কোনো দরকার আছে? যা কাম করতে বাড়ি চলে যা, বাড়ি চলে যা। কি বলছো তুমি? বাড়ি চলে যাবো মানে? আমাকে গণক ঠাকুর ওখানে যেতে হবে, জরুরি কাজ রয়েছে ওখানটায়। জেনে যাবো যা, কিন্তু তার আগে তোর এই পাও দুইকে বাড়িতে রেখে যা। যা। কি কি আবল তাবল কথা বলছো? পা রেখে বাড়িতে রেখে যাবো মানে? মানে কি, এটা কি যন্ত্র নাকি যে খুলে রেখে যাবো? কি কি পাগলের মতো কথা বলছো তুমি? এত কিছু তো জানি নে। হ্যাঁ,
কইলাম না তোর পার মহা বিপদ। আচ্ছা কাম কর, তুই পাও দুই কেন আমার কাছ দে, আমি বাড়িতে নিয়ে যাই। দে পা দুটি দে আমার কাছ দে, আমি বাড়িতে রেখে আসি। ওরা বাগে পালে কিন্তু তোর পা বাড়ি ভেঙে হেলা দিবি। কারা কারা আমার বাবা আমাকে? ওই যে গণক ঠাকুর যাক শাস্তি দিছিলে, মাথাটা তো নাড়ি করে দিছিলে, মনে আছে? ওই বেটা মহা বদমাইশ, পাঁজির হাত দি। শোন, ও কিন্তু খুব খেপা খেপেছে। ওই যে হিন্দু মাস্টারের সওয়ালের হাত বাড়ি ভেঙে ফেলাইছে, তোর ওকল ভাঙবি না। যা। কি বলছো? কখন, কোথায়? ওই যে ব্রিজের মাথার উপরে কিছুক্ষণ আগে। শোন, তুই এক কাম কর, তুই বাড়ি চলে যা। এই তুমি ঠিক কথা বলছো তো? আরে ঠিক কথা করছি মানে? অবশ্যই ঠিক কথা করছি। শোন, একটা কথা সবসময় মনে রাখবো, পাগলরা কোনোদিন মিথ্যে কথা কয় না, বললু? যা যা। এই সেলিম, সেলিম, এই দাঁড়াও। কি ব্যাপার, তুমি তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? ভাইয়া একটা সাংঘাতিক খবর রয়েছে, আপনি কিছু জানেন না? কি খবর? ভাইয়া ওই যে বখাটের রাজ ওনাকে স্বদেশের হাত ভেঙে দিয়েছে। হ্যাঁ, বলো কি, হাত ভেঙে দিয়েছে? স্বদেশ এখন কোথায়? না সেটা তো ঠিক বলতে পারবো না, তবে ওই যে পাউরুটি পাগল আছে ওই মাত্র আমাকে জানালো যে এলিয়ট ব্রিজের উপরে নাকি ঘটনাটা ঘটেছে। পাগল? কিন্তু পাগলের কথা কি বিশ্বাস করা যায়? 100 ভাগ যায়। লোকে বলে যে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, কিন্তু পাউরুটি পাগল কখনোই মিথ্যা কথা বলে না। তাহলে তো আমাদের এখন উচিত স্বদেশের কাছে যাওয়া। কিন্তু সমস্যা হচ্ছে ভাইয়া, স্বদেশ যে কোথায় আছে সেটাই তো বলতে পারছি না। তাহলে আমার মনে হয় একটা কাজ করলে ভালো হয়, তোমরা একটু হাসপাতালে খোঁজ নাও, আমি বরং ওর বাসায় গিয়ে দেখি, ঠিক আছে? আর যদি কোনো খোঁজ পেয়ে যাও আমাকে সাথে সাথে ফোন করে জানাবে, ঠিক আছে? উকিল সাহেব, আপনি ওর সাথে একটু যান প্লিজ। ওকে প্লিজ। হ্যাঁ, ওকে, চলো। এই রিস্কা, এই তোর যন্ত্রণায় আমি আর বাঁচবো না। তোর কথাতে বাজারে গেলাম, বাজার থেকে বের হয়ে দেখি তুই আছিস, জুতো পরে তাকাতে দেখি না। এখানে কখন আসলি? আমি কি করবো ভাই, আমার একদম মন মানছে না। আর কোথায় কোথায় খুঁজবো বলো? উপরওয়ালার উপর ভরসা রাখ, উপরওয়ালা চাইলে একটা ব্যবস্থা নিশ্চয়ই করবে। কবে করবে ভাইয়া? কে মা তুমি এখানে বসে এরকম কাঁদছো? আমার ছোট বোন, ওর স্বামীকে কয়েকদিন ধরে খুঁজে পাচ্ছে না। কেন, কি হয়েছে আমাকে খুলে বলো। কয়েকদিন ধরে আমার স্বামী নিখোঁজ। কোথায় গেছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। তোমার স্বামীকে যে মা আমি চিনলাম না। আপনাদের এই থানারই ওসি, ওসি হাসান। ওসি হাসানকে পাওয়া যাচ্ছে না, বলো কি? জি, সেই জন্যই তো সব জায়গায় খুঁজছি। কিন্তু এখানে তো আমি জানি এখানে আসেনি, কিন্তু কি করব বলেন? ওকে তো কিছুতেই বাড়িতে ধরে রাখা যাচ্ছে না। হাজির হলে স্ত্রীর মন তো, কোথায় গেলে পাবে? মসজিদ, মাজার, ওখান থেকে আসতেও এখানে ঢুকে পড়লো। পুরোহিত ঠাকুর, আপনি ওর জন্য একটু আশীর্বাদ করবেন। আমার আশীর্বাদ কতটুকু কাজে লাগবে তা আমি জানি না মা, তবু আমি আশীর্বাদ করি তুমি তোমার স্বামীকে ফিরে পাও মা। চল বোন, আসি। নমস্কার। ভগবান, তুমি ওদের কল্যাণ করো, মঙ্গল করো, ও যেন ওর স্বামীকে ফিরে পায়।
নমস্কার দিদিমা। ভাইয়া আপনি আরে থাক 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 নেহা। কতদিন পরে এলেন? হ্যাঁ, হাতির পা কি সবসময় আশা করলে চলে নেহা? আজ আমাদের ভাগ্য প্রসন্ন যে আকাশ চৌধুরীর পা আমাদের বাড়িতে পড়েছে। ভাগ্য প্রসন্ন কিনা জানি না দিদিমা, তবে আপনি যাকে হাতি বলছেন তার পা কিন্তু সবসময় এ বাড়িতে রোজই পড়তো। এখন সময় সব কিছু বদলে দিয়েছে, চেনা মানুষগুলো কেমন যেন অচেনা হয়ে গেছে। সত্যিই তাই। এখন যে কে আপন আর কে পর বোঝাটা খুবই কঠিন। না দিদিমা, কথাটা বোধহয় ঠিক না। বিশ্বাসের গোড়াটা মজবুত থাকলে আপন পর চিনতে ভুল হওয়ার কথা না। কিন্তু সেই বিশ্বাসের ভিতটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে? তাহলে তো আপনি আপন পর চিনতেই পারবেন না। দাদাকে মেরে ফেলা হয়েছে। সন্দেহের শীর্ষ তালিকায় ছিল আপনার ছোট ভাইয়ের নাম। পুলিশ তাকে অ্যারেস্টও করেছিল, কিন্তু আপনি ক্ষমতার জোর দেখিয়ে তাকে জামিন করিয়েছেন। তারপরও আপনি আপন পরের কথা বলবেন? হ্যাঁ বলবো। কারণ আমার ভাই নির্দোষ, সে কখনো কোনো অপরাধ করতে পারে না। আরেকটা কথা আমি বলতে চাই, এই পরিবারের প্রতি আমাদের দাবিটা সবসময় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আর তাই যখনই এই পরিবারের বিপদের কথা শুনি তখনই বাধ্য হয়ে ছুটে আসতে। কি হয়েছে? কি বিপদের কথা বলছো তুমি? স্বদেশ কোথায়? দাদা তো কিছুক্ষণ আগে বের হলো, বললো যে এখনই ফেরত আসবে। তা তো বেশ অনেকক্ষণ হলো।